ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য। তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক, কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে এই স্টোরি নিয়ে আমি নাস্তা করতেছি ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে দেখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই। তো আমি সাকিব ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দিই, এত এক্সাইটেড কেন মানুষ। যাই হোক, এখন ট্রেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। যাই হোক, এটা একটা বড় ব্যাপার। একটা সিনেমার টিজ দেখার পর বা গান দেখার পর আপনারা এত দর্শক এত এক্সাইটেড যে আমার তো 3 দিন আছে, কিন্তু ওরা আরো কিছু দেখতে চায় আসলে। তো আমি প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে আমি এবার নিজেকেও বড় করবো, বাংলা সিনেমাকে বড় করবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবসময় সিনেমা বানাই, কিন্তু বানানোর পর বলি কি যে বাংলা ছবি তো তাই একটু ছোট, সামনে ইনশাল্লাহ একদিন বড় করবো। তো আমাদেরকে ওদের সাথে তুলনা করবে না, ওনারা তো অনেক বড় ইন্ডাস্ট্রি, আমরা অনেক ছোট ইন্ডাস্ট্রি। আমার কাছে মনে হচ্ছে এই এখন সময় বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসাবে এই জিনিসগুলো ভুলে যাওয়া, যে আমরা বাংলাদেশি সিনেমা বানাচ্ছি তো তাই একটু ছোট করে ভাবছি, যদি কোনোদিন হলিউডে যাই বা বলিউডে যাই তাহলে বড় করে বানাবো, তখন নিজেদেরকে জাতি হিসাবে আরো ছোট মনে হয়। তা আমার এটাই ছিল যে আমার ছবিটা দেখে কোনো সময় মনে হবে না যে এটা ছোট, এটা বানানোর জন্য যা যা দরকার তা আমি করবো। আমি যখন শাকিল ভাইয়ের কাছে গল্পটা শেয়ার করলাম, শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প, ভাই আমার স্বপ্ন এটাই আমি করতে চাই। বললো ডান, তুমি করবা, এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম আরেকটা চাওয়া আছে, বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তো কথা হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি কাউকে ভাবতে পারি না, আমি যখন গল্পটা আদান কাছে শেয়ার করি, আদান কাছে শেয়ার করতে যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাজ থেকে চিন্তা করি। আমি গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথাই মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো তারপর আমি ভাইকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি ভাই ইনশাআল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি ভাইকে বলতে চাই, শুটিংয়ের শেষ দিন ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যে গল্পটা শুনেছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুবই এটাই খুশি যে আমি আমার যাদেরকে প্রথম, আপনারা তো দেখবেন সিনেমাটা, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি জান দিয়ে ছবিটা বানানোর জন্য এবং বাংলাদেশের সব থেকে বেস্ট পার্সনগুলোকে নিয়ে আসার জন্য। আমি আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের বেস্ট ডিওপি যিনি আছেন, যিনি ইন্ডিয়ান কেন যে কোনো পৃথিবীর যে কোনো দেশের সাথে কম্পিটিশন দিতে পারবে, তাসিফ ভাই, তিনি আমাদের সিনেমা এত সুন্দর ভিজুয়াল করেছে। এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশি ভিজুয়াল, এটা কিন্তু বিদেশি কোনো ডিওপি করে নাই, আমাদের বাংলাদেশে একজন মানুষ করেছে। এবং যে ভিজুয়াল দেখে শুধু বাংলাদেশের রিভিউয়াররা রিভিউ দিচ্ছে না, ইন্টারন্যাশনালি বলতেছে যে ও মাই গড এটা এত সুন্দর ভিজুয়াল আমরা দেখি নাই। তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে এটা বাংলাদেশি ভিজুয়াল, মেড ইন বাংলাদেশ। আপনারা যে ভয়ঙ্কর সুন্দর সেট ডিজাইন দেখেছেন, যে সেটগুলো থেকে মুক্ত হয়ে যে এত বড় ক্যানভাস, এটা কিভাবে সম্ভব হয়েছে? এই ক্যানভাসটা সম্ভব করেছেন শিহাব ভাই, যিনি ন্যাশনাল প্রোডাকশন ডিজাইনার। তিনি না থাকলে এই ভিজুয়াল হতো না। আপনারা যে শাকিব খানের লুক দেখেছেন, যে ভয়ঙ্কর লুক, যে লুকের প্রশংসা করছেন, সেই লুক ডিজাইন করেছে স্যার, যে কস্টিউমগুলো বানিয়েছে। তো মেড ইন বাংলাদেশ। এবং যে সুন্দর সুন্দর ডায়লগ সিনেমাতে আপনারা দেখতে পাবেন, যিনি লিখেছেন আমার সাথে পুরো রাইটিং করেছেন আদান আকিব খান, এবং যিনি খুব ভয়ঙ্কর একটা জিনিস অভিনয় করেছেন। এবং আমার মনে হয় সিনেমা বের হওয়ার পর তারও মানুষ ফ্যান হয়ে যাবে। এবং প্রত্যেকটা মানুষ এবং শাকিব খানের লুক নিয়ে সবাই কথা বলছে, যে গেটা চুল থেকে শুরু করে সবকিছু, যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে আমাদের সবুজ, মেড ইন বাংলাদেশ। তা আমরা চিন্তা করেছি যে না, আমি বাংলাদেশের মানুষ, যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের মেধাকে নিয়ে আসতে চাই। তো যাই হোক, একটা ভালো সিনেমা একটা ভালো টিম ভাবে সম্ভব হয়। তা আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুটিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শুট করি, কখনো স্ক্রিপ্টের ভিতরে শুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এত কমফোর্ট দিল এবং আমাদের জান এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরো কিছু শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট
যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবে। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো সাকিব ভাই রনি ভাইয়ের সবচেয়ে সুবিধা কি, ওনাদের অনেক সাহস, ওরা বলে না ব্যাপার না হয়ে যাবে টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখন ফোন দিচ্ছি। আমি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা বিক্রম সে বলছে আমি অবশ্যই করবো এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাই জন্য একটা হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এই সাথে কাজ করবো না এরকম এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলি, তাদের স্কিনে একরকম খেলা ছিল এবং স্কিনের বাইরে একরকম জেলি ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকেও বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজির পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে রাজস্কি বাসা সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে নিয়ে সিনেমাটা করা পরে গল্প ভিট করা হলো এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ আয়নাবাজি থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিত থাকে না। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজে অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার কথা, যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছু আমি শুট করেছি, মিমি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওটা, আসলে তার কোনো প্রথম সিনেমা অন্যটা ছিল, বোঝে না সে বোঝে না, যে সিনেমাটা দেখে একটা ফ্যান হয়ে গেছিলাম যে একটা মানুষের ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। একবার জন্য মনে হয় না যে নতুন কারোর সাথে কাজ করছি, এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একবার মনে হয়নি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই, আমার খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4বার ডাবিং করাইছি। একবার ডাবিং করার পর কি আমার ভালো লাগছে না, আবার ডাবিং করো, আবার একটু ডাবিং করে। তো মিমিকে ফোন দিলে বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিচ্ছি মিমিকে, সাকিব ভাইকে, নামিলাকে, বাবু ভাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে, আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশন থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য। কোরবানিতে আমার জন্য লাকি, পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি, কার্নাটাক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, ওদেরকে ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং আর চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশি সিনেমাকে চেঞ্জ করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি কি রায়হানের কাছে আর কোনো প্রশ্নে যাবো? আপনাদের কি মনে হয়? সব তো বলে ফেলেছেন এক মনে। তবে এই মানুষকে বিশ্বাস করা যায় না, কারণ উনি সবকিছু সুরঙ্গে ঢুকিয়ে রাখেন, বলতে চান না। তো আমি কি একটু জানতে চাইতে পারি যে আর কোনো কিছু আছে, এমন কিছু যেটা আসলে বলা নিষেধ, আপনি সবাইকে নিষেধ করেছেন কিন্তু আজকে বলা যায়? মানে এখন আপনার কাদা কাদা আমি বুঝতে পারছি, আপনার হার্টবিট এখান থেকে শুনতে পাচ্ছি আমি। একটা কথা শুধু বলবো, এটি লাস্ট কথা, এটা আসলে আপনাদেরকে বলবো, আপনারা সবাই দর্শকদেরকে জানিয়ে দিবেন, এটা একটা সারপ্রাইজ। এই সিনেমাটা দেখতে বলে আপনার সাধারণত কি হয়, সিনেমা শেষে ডিরেক্টরের নাম আসলে আমরা সিনেমা থেকে উঠে যাই, বাকি সিনেমা শেষ, এন্ড ক্রেডিটটা আসলে দেখি না। এই সিনেমাতে এটা দর্শকদের জন্য কথাটা, এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, রেদমনি দেখে আপনারা উঠে যায় না, তাহলে আমার কাছে মিস করবে, তখন আবার সিনেমা দেখতে যেতে হবে। তো এই গোবরটা ফাঁস করতে চাইলে যাক ফাঁস করে দিলাম আজকে, যে এন্ড ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে, সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন, হতে পারে যে কোনো সিন। তো এটা অনেক বড় চমক আছে। আমি দর্শককে অনুরোধ করবো, একদম যখন সব শেষ তখন হল মালিকটা বলবে যে প্লিজ আপনারা বের হন, নেক্সট শো শুরু হবে, তখন বের হবে হল থেকে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি। আমরা যেমনটা সবাই মিলে সুরঙ্গে ঢুকে গিয়েছিলাম, আমরা এবার তুফানের মধ্যে কুণ্ডলি পাঠিয়ে ঘুরতে চাই।
এবং আমরা আসলে তুফান দেখতে চাই, অপেক্ষায় আছি। আমি এবার চলে যাব অভিনয়ের জাদুকরের কাছে। রঞ্জন ভাই, আপনি কি ভিলেন এইটাতে? মানে আপনি কিছু বলেন, মানে আল্লাহর কিনে লাগে, সত্যি কথা বলেন। হ্যালো ও, বাহ। ভাই, ভয় পাইছি রে। প্রশংসা আসলে আমি কার করবো? ডিরেক্টরের প্রশংসা করবো, প্রডিউসারের প্রশংসা করবো, শাকিব খানের প্রশংসা করবো, নাকি এখানে রনি আছেন, তিনি নাবিলা, নাকি আমার প্রশংসা আমি করবো? আমি আসলে প্রশংসা করবো প্রথমে সাংবাদিক ভাই বোনদের। কারণটা হচ্ছে, আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি, কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই। এই শিরোনামটা আপনারাই করে দেন। অনেক সময় কোন নায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম পোস্ট খেলো, এটাই ইদানিং বেশি থাকে। তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি, একমাত্র আপনাদের মাধ্যমেই এই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে। সেই জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আমার অভিনয় জীবন দিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচারণা করেছি, ভালো কাজ তো কম বেশি সবাই করে, কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হয়। কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে না যাবে, এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে, আগ্রহ তৈরি করবে, তারা হলে এসে সিনেমাটা দেখবে। সেই জন্য আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি, এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে, যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি, এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই। প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে, শাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়হান রাফি, আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক। সময়টা কিন্তু আমাদের হাতে, আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিক। আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না। আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি, সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি, এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি, দেশি বিদেশি অনেক কিছু দেখি, তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি, কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে। এবং সেই তৈরি করার চেষ্টার জন্যই আমি কেন এই ছবিতে, এই ছবিটা আমি ইনক্লুড হলাম। শাকিল ভাই, রনি এবং রাফি যখন আমাকে গল্পগুলো যে আপনার সঙ্গে কথা আছে, আমি যখন দেখলাম শাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হচ্ছে, কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে, সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ, শুধুমাত্র অভিনেতা মানুষ। আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুটির জন্য, কেউ করি সিনেমার স্বার্থে, কেউ করি শিল্পের স্বার্থে। এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব, আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব, এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব। সেই জায়গা থেকে যখন আমাকে এনারা তিনজন ডাকলেন, রাফি, তারপর শাকিল ভাই এবং রনি, তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, আমি আসলে আগে থেকে চেষ্টা করছিলাম, এবং আমার আর শাকিব ভাইয়ের যত আড্ডা হয়েছে, খুব কম হয়েছে যদিও, কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এটা আমারও যেমন বিশ্বাস ছিল, এবং এটা একটা আমার জন্য কি বলবো, আমি বলবো যে একটা সুযোগই, যে দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে, যদি আমার কিছু দর্শক আছে, তার অনেক দর্শক আছে, বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি, আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো। সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা, তিনিও এখানকার মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টর, আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। তার মানে কি, আমরা আমাদের সঙ্গে আমরা একাত্তরে কাজ করবো, সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন, যত দর্শক আছেন, তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব নয়। শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে, সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই, যে চরিত্রে যাকে প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড কি,
সেটা রাফি খুব ভালো করে জানে, কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে। তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছে, এবং আপনারা যখন দেখবেন ছবিটা, এটা আপনাদের বলতে হবে। এবং আমি আপনাদের কাছে দাবি রাখি, সাংবাদিক ভাই বোনদের কাছে, যে সবসময় কিন্তু ছিল ভালো কাজের পেছন দিয়ে টান দেওয়া, পিছিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রি ভালো চিন্তা করেন, বাংলা সিনেমার ভালো চিন্তা করেন, এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি, আমরা বোধহয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য, আমাদের সিনেমা, বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই, সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো, কারণ আমাদের দর্শক প্রচুর। সবাইকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ। আমি এবার চলে যাব আয়নার দিদির কাছে। আমি অবশ্য যখন প্রেস কনফারেন্স হয়েছিল, মানে ঘোষণা অর্থাৎ তুফান এবং বমের, আমি নাবিল আপু ডান দিকে দাঁড়িয়েছিল, তো আমি ভেবেছি বোধহয় এবারও মনে হয় সম্ভবত আয়নার কাছে সে জুটি নিয়ে সিনেমা বানাচ্ছে, কিছু তো বলছে না, আমিও জানি না। এবং আমি আন্দাজ করেছিলাম যে আপু মনে হয় তাহলে দমে চঞ্চল সাথে অভিনয় করবে। পরে যখন পোস্টার দেখলাম তুফানের, আমার মাথার উপর দিয়ে তুফান আসলে উড়ে গেল, এরকম একটা অবস্থা। যাই হোক, আমার এবার মাসুমা রহমান নাবিলা আপনার কাছে জানতে চাওয়া যে সেই 8 বছর পর আবার বড় পর্দায় আপনি কাজ করলেন, সেখানে রয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, রয়েছেন ওপার বাংলা মিমি চক্রবর্তী এবং আপনার আয়নাবাজি আয়না, মানে আপনার আসলে কি এক্সপেকটেশন এই সিনেমা থেকে, এবং যদি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা তাহলে কি বলবেন? সবগুলো সরিয়ে দিব। প্রথমত যত সাংবাদিক ভাইরা এখানে এসেছেন, আমার পছন্দের অনেক সাংবাদিক কাপুরাও আছেন এখানে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেকদিন পর একসঙ্গে পেয়ে, বিশেষ করে আমার অনেকদিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা খুবই ভালো লাগছে। আর বউয়ের যে প্রশ্নটা ছিল, আমার আসলে সেই প্রশ্নের উত্তরে আমাদের ডিরেক্টর রাফি অনেকখানি উত্তরটা দিয়ে দিয়েছিল। এই আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবো, এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই। এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি, বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল, কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না, বা আমার কখনো মনোভূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই, কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল। আর মৌ যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে, আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চৌকিকে। আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে। সেদিন রাফির সঙ্গে আমার দেখা, এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে, আমরা একটু কথা বলবো। তো তখন একটু আঁচ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে, হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে। তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা, যে ইটস লাইক আ সিনেমা হল মুভি, মানে সিনেমা হলের স্টোরি। মানে আপনি পুরো এটা বড় পর্দায় না, মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে, এই গল্পে রয়েছে। কাজে আমি যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম, এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট। রাফি আমাকে বলেছে যে আদনান আবিদ খান লিখেছেন, তো আমার খুবই ভালো লেগেছে। আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সবসময় যেভাবে দর্শক দেখে আসছে আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না, এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম, কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিওটিপিক্যাল ধারণা আছে, বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে। তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে। তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য, আই এম ভেরি হ্যাপি। এবং সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছেন, তো সেটা ইজ লাইক কি বলে আইসিং অন দ্য কেক, মানে চেরি অন দ্য কেক, এর চেয়ে বিশাল আর কি হতে পারতো। সো তুফান আমার করতেই হতো,
যে করে হোক। তো আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে, মেগাস্টার শাকিব খান রয়েছে, এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফা আই এবং চরকি, যেখানে একসঙ্গে এসবিএফ রয়েছে। তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস, ভরসা, বিশ্বাস আরো বেড়ে যায় যে এই সিনেমা আসলে একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে। এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো। আমি জানি আপনারা আসবেন, তারপরে বলবো যে আরো সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে, যাতে সবাই দলে দলে হলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ।